সভ্যতার প্রথম দিকে মানুষের সবচেয়ে বড় শত্রু ছিল বনের হিংস্র সাপদ অথবা প্রাকৃতিক দুর্যোগ। আজকের আধুনিক সমাজে মানুষের বড় সমস্যা হচ্ছে ক্ষমতার লোভ এবং লালসা। নিজ নিজ ক্ষমতার লোভ এবং লালসাকে চরিতার্থ করার জন্য কিছু মানুষ ধ্বংস করেছে কখনো কখনো মাইলের পর মাইল গ্রাম জনপদ, কখনো বা বিনষ্ট করেছে কোটি মানুষের শান্তি। আমাদের আজকের ভিডিওয়ে থাকছে এমনই কিছু স্বৈরশাসকদেরকে নিয়ে, যারা জনগণের সেবা করতে গিয়ে শাসক থেকে শোষকে পরিণত হয়েছেন। তাই আর দেরি না করে আমাদের সাথে আজকে জেনে নিন আধুনিক ইতিহাসের সেরা 10 স্বৈরশাসকের কথা। পৃথিবীর ইতিহাসে যখনই কোনো নিষ্ঠুরতম স্বৈরশাসকদের তালিকা করা হবে, নিঃসন্দেহে যার নাম সবার আগে উঠে আসবে তিনি হচ্ছেন জার্মানির অ্যাডলফ হিটলার। 1 কোটিরও বেশি মানুষকে হত্যা করেছেন তিনি, যার মধ্যে 60 লাখেরও বেশি রয়েছে ইহুদি। তালিকায় 2 নম্বরে আসে মাও সেতুং। মাওকে বলা যেতে পারে আধুনিক চীনের রূপকার। তার বিরুদ্ধে রয়েছে বহু মানুষকে হত্যার অভিযোগ। 1958 সালে সোভিয়েত ইউনিয়নের অনুকরণে অর্থনৈতিক মডেল দিয়ে উন্নতির কথা বলে ক্ষমতায় আসেন মাও সেতুং। হত্যা করেন প্রায় 4.5 কোটি মানুষকে। এর 10 বছর পর সাংস্কৃতিক বিপ্লবের নামে প্রায় আরও 3 কোটি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে মাওয়ের বিরুদ্ধে। তার মতে কোনো সংগ্রামের ব্যর্থতার মূল কারণ হচ্ছে প্রকৃত শত্রুদের আক্রমণ করার জন্য প্রকৃত বন্ধুদের ঐক্যবদ্ধ করতে না পারা। এই তালিকায় 3 নম্বরে নাম আসে জোসেফ স্টালিন। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের মতে স্টালিন ছিলেন অনেক কঠোর স্বভাবের মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে হিটলারের জার্মানিকে হারাতে ভূমিকা রাখে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এই স্টালিন নিজেও ছিলেন স্বৈরাচারী। তার দীর্ঘ 31 বছরের শাসনামলে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদেরকেই শুধু নয়, ভিন্নমত পোষণকারীদেরকেও দমন করার জন্য নিপীড়ন নির্যাতনের মাধ্যমে অন্তত 20 লাখ মানুষকে হত্যা করেন। এই তালিকায় 4 নম্বরে যার নাম আসে তিনি হচ্ছেন বেনিতো মুসোলিনি। ফ্যাসিজমের প্রণেতা হিসেবে মনে করা হয় ইতালির এই স্বৈরশাসককে। 1922 সালে ফ্যাসিস্ট শক্তি কিংডম অফ ইতালি ক্ষমতা দখলের পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হন বেনিতো মুসোলিনি। তার থেকে জার্মান ফ্যাসিস্ট শাসক হিটলার অনুপ্রেরণা পান বলে মনে করা হয়। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে ক্ষমতাচ্যুত হন মুসোলিনি। 1945 সালে স্পেনে পালানোর সময় তাকে হত্যা করা হয়। এই তালিকায় 5 নম্বরে রয়েছে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। স্পেনে গৃহযুদ্ধে জয়ী হয়ে 1939 সালে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অন্তত 1.5 লাখ বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যুদ্ধকালীন সময়ে কমপক্ষে 20,000 বেসামরিক মানুষকে হত্যার অভিযোগও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1975 সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি শাসন করে গিয়েছেন স্পেন। স্বৈরশাসকদের তালিকায় 6 নম্বরে রয়েছে আমাদের সবার খুব পরিচিত নাম, পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খান। 1966 সালে পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াহিয়া খান। স্বৈরশাসক আইয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষকে হত্যা ও 2 লাখ নারীকে ধর্ষণ করে পাকিস্তান বাহিনী। পরবর্তীতে বাংলাদেশের গণহত্যা নামে পরিচিত এই নৃশংস ঘটনার জন্য দায়ী করা হয় তাকে। ইতিহাসের একজন ঘৃণিত ও জঘন্য স্বৈরশাসক তিনি। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসকদের তালিকায় 7 নম্বরে যার নাম আসে তিনি হচ্ছেন সাদ্দাম হোসেন। কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনের ঘৃণা কারো অজানা ছিল না। 1979 সাল থেকে 2003 সালের মধ্যে 3 লাখ কুর্দিকে ইরাকে হত্যা করা হয়। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও ছিল সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। মার্কিন বাহিনীর ইরাক দখলের পর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং 2006 সালে তার ফাঁসি দেওয়া হয়। এই তালিকায় 8 নম্বরে রয়েছেন ইদি আমিন। আফ্রিকার দেশ উগান্ডায় ক্ষমতায় আসার মাত্র 7 বছরের ভিতরে 2.5 লাখ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাতিগত নিধন, হত্যা ও নির্যাতনের এক কালো অধ্যায় রচনা করেছিলেন তিনি। উগান্ডার কসাই নামেও আখ্যা পেয়েছিলেন তিনি। উৎখাত হওয়ার পর সৌদি আরবে পালিয়ে গিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বিলাসী জীবনযাপন করেছেন এই এক নায়ক। তালিকার 9 নম্বরে রয়েছেন কিম ইল সুং। উত্তর কোরিয়ার এই নেতাই দেশটিতে কিং বংশের শাসন চালু করেন। 1950 সালে উত্তর কোরিয়া দখল করে দক্ষিণ কোরিয়ার অভিযান চালানো শুরু হয় কোরিয়ার যুদ্ধ। এই যুদ্ধে মার্কিন সেনা ও জাতিসংঘের সেনারাও জড়িয়ে পড়ে। যুদ্ধে উভয় পক্ষে মারা যান 10 লাখেরও বেশি মানুষ। ইতিহাসের এই নিষ্ঠুরতম যুদ্ধের জন্য দায়ী করা হয় কিম ইল সুংকে। স্বৈরশাসকদের তালিকায় 10 নম্বরে যার নাম আসে তিনি হচ্ছেন মুহাম্মদ গাদ্দাফি। 40 বছরেরও বেশি সময় ধরে লিবিয়ায় ক্ষমতায় ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। হাজার হাজার মানুষকে, বিশেষ করে গণতন্ত্রকামীদেরকে নির্বিচারে হত্যা, নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার শাসনামলে। 2011 সালে এক অভ্যুত্থানে তাকে উৎখাত করে হত্যা করা হয়। তারপর থেকে গৃহযুদ্ধ চলছে দেশটিতে। এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।